4G সলাৎ, 5G সলাৎ, মানে আপনি এত স্পিডে সলাৎ আদায় করছেন, তো কিসে তাড়িয়ে নিয়ে যাচ্ছে? আমরা সলাত ও তারাবিতে এতই ব্যস্ত যে তারা সানা নিজেরা পড়ছেন না, নিশ্চিতভাবে পড়ছেন না। ইমাম সাহেবকে কেই দায়িত্ব দিয়েছে যে সানা না পড়লে চলবে, অথবা মুক্তাদিরা পড়ে পড়ুক, না পড়ুক, এতে সমস্যা নেই করতে চাচ্ছে। মুরব্বী মানুষ দেখলাম যে এই 4-5 বারই মাঝে মাঝে পানি পান করেছে, তো সালাম ফিরানোর পরপরই সে বোতলের মুখটা খুলে পানি খাচ্ছে। তো এতটুকু পানি কয়েক ঢোক খেয়ে দ্রুত মুটকে এটকে রেখে দিচ্ছে, এতটুকুর মধ্যেই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ। তার মানে 4 রাকাতের পরে একটু বিশ্রামের সময় তখনও একজন মুক্তাদি পানি খেতে গিয়ে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহা মানে ইমাম সাহেব কত বিজি চিন্তা করেন। শুধু তাই নয়, যিনি সানা পড়ছেন না, আমরা চেক করে দেখলাম যে তিনি আউযুবিল্লাহ পড়ছেন না, তিনি বিসমিল্লাহ পড়ছেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে করে নিয়ে আলোচনা করার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় তারাবির সালাত কিভাবে পড়তে হবে, কত তাড়াতাড়ি পড়া যায়। মূল টপিক এটা। আনুষঙ্গিক কত তাড়াতাড়ি পড়লে নামাজ ক্ষতি হয়, কি পরিমাণ ক্ষতি হয়, এগুলি সম্পর্কে। বর্তমান সময়ে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবরা দ্রুততার সঙ্গে তারাবির নামাজ পড়াচ্ছেন। কারো দ্রুততার পরিমাণ অনেক বেশি, কারো বা কম, কারো ধীরস্থিরতা আছে। যাই হোক, আমরা এগুলি দলিলের আলোকে দেখব যে আসলে কোনটা কতটুকু ঠিক। তো তার আগে আমাদের জানা দরকার যে তারাবির সালাত, তারাবির নামাজ এটি কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কত দামি। আসলে মানুষ যদি কোনো জিনিসের দাম মূল্য না বোঝে সেটার প্রতি গুরুত্ব হয়, আর যখন গুরুত্ব মানুষ বুঝবে, দাম যখন মূল্য যখন বোঝে, তখন সেটার প্রতি মানুষ গুরুত্ব দেবে। তো এই জন্য আমি সর্বপ্রথম বুখারী শরীফের এখানে হাদিস, যা তারাবি অধ্যায়ের প্রথমেই আনা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজে দাঁড়াবে ঈমানের সঙ্গে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তারাবির সালাত এমন এক দামি সালাত, যেই সালাতের ওসিলায় একজন মানুষের জীবনের অতীতের গুনাহ মাফ হয়ে যেতে পারে। এত দামি সালাত। আমরা জানি যে তারাবির নামাজ সাধারণত রমজান মাসে পড়া হয়, আর রমজান মাস দামি মাস। 12 মাসের মধ্যে রমজান মাস দামি, কারণ এর মধ্যে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসের মধ্যে। তো এই মাসের মধ্যে যেহেতু সিয়াম রাখতে হয়, আর সিয়ামের ফজিলতও বুখারী শরীফের হাদিস আছে, সিয়াম অধ্যায়, সেখানে এসেছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে নেকির আশায় ঈমানের সাথে সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মাফ করে দেবেন। তো তার মানে সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত,
যে তার মাধ্যমে তার দ্বারা মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমরা সেই সাথে জানলাম যে কিয়ামে রমাদান বা তারাবির সলাত এত দামি সলাত, যার মাধ্যমে মানুষের জীবনের গুনাহ মাফ হয়। অসংখ্য নেকি করার সুযোগ তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন 1 নেকিতে 10 নেকি, রমজানে তো আরও বেশি হয়। কিন্তু গুনাহ মাফের জন্য স্পেশাল কোনো ছাড়, কোনো সুযোগ আছে কি না, আমরা সেটা দেখতে পাচ্ছি যে মাহে রমজানে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে হয়। তো সিয়াম এটা ফরজ, এটা আমরা জানি, ফরজের হুকুম গুরুত্ব বেশি, ফজিলতও বেশি হবে। কিন্তু কিয়ামে রমজান সলাত তারাবিহ তো ফরজ নয়, এটা সুন্নাহ। তো এটার এত গুরুত্ব কেন? আমরা জানি যে সারাদিন সিয়াম পালন করার পর সন্ধ্যার পরে কিন্তু মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। আর এই ক্লান্ত দেহ নিয়ে আবার যখন একজন মানুষ কঠিন ইবাদত, যে ইবাদতের মাঝে মাঝে বিশ্রাম নিতে হয়, যার কারণে সলাতের নাম তারাবিহ হয়েছে। তারাবিহ মানে বিশ্রাম সমূহ, অর্থাৎ প্রতি 4 রাকাতে বিশ্রাম নিতে হয়। তো তার মানে একটি কষ্টের কাজ, কষ্টের নামাজ। এমনিতেই ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এই কষ্টের সলাৎ যারা আদায় করে, তো অন্যান্য অন্যান্য মাসে যে সুন্নত নামাজ আছে সেই সুন্নত এর মতো গুরুত্ব এটা হয় না, কারণ এটা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আরেক সাধনা। সিয়াম ছিল এক সাধনা, আর কিয়াম তারাবি সলাৎ হলো আরেক সাধনা। মানে পড়তে পড়তেও যেন উঠে দাঁড়াতে হবে, এমন সলাৎ হলো সলাত তারাবি। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওই সলাতের ন্যায্য প্রতিদান দিয়েছেন, যে সলাতের এত ধার, সিয়ামের যেমন ধার আছে, সিয়ামের কারণে মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়, ঠিক কিয়াম বা সলাত তারাবির মাধ্যমে মানুষের জীবনের গুনাহ মাফ হয়। তো আমরা এত কষ্টের সলাৎ, ফজিলতের সলাৎ, এত দামি সলাৎ, এটা যখন বুঝলাম তখন আমরা কখনো চাইব না যে আমাদের এই সলাৎ যেন নষ্ট না হয়ে যায়, আমাদের এই কষ্টের ফসল যেন নষ্ট না হয়ে যায়, আমরা যেন ব্যর্থ না হই। আমাদের সলাৎ এতটুকু উপযুক্ত হবে না যে আমাদের গুনাহ তাতে মাফ হবে না, এমন সলাৎ আমরা কেন করব যে সলাৎ আমাদের গুনাহ মাফ হবে না? তার মানে আমাদের সলাৎ অযোগ্য। তা আসে আমরা সাধারণত জানি যে নামাজে দাঁড়ালে প্রথমে তাকবীরে তাহরিমা বলতে হয়, আল্লাহু আকবার, যা বলা ফরজ। আর এই ফরজটা শুধু আসলে ফরজ সলাতে নয়, সকল সলাতেই যেই সলাত আদায় করার জন্য আপনি দাঁড়িয়েছেন, তাকবীরে তাহরিমা বলা ওই সলাতের জন্য ফরজ। আমাদের কারো এমন একটি ভুল বুঝ আছে যে যেহেতু সলাৎ সুন্নত, তাই এর ভিতরে ফরজ কোত্থেকে আসবে। কোনো সলাৎ যখন নিয়ত করা হয়, শুরু করা হয়, তখন তার মধ্যে ফরজ নামাজে যে কয়টি ফরজ আছে সব ফরজগুলি এর ভিতরে চলে আসে। শুধুমাত্র নফল সলাতের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া যে ফরজ, এই ফরজটা ছাড় থাকে। তার মানে বসে সলাত আদায় করলেও সলাত হয়ে যাবে, সব কম হবে। বাকি 13টি ফরজ বা 12টি ফরজ, প্রত্যেকটা ফরজই এর ভিতরে আছে। এখানেও তাকবীরে তাহরিমা বলা ফরজ, এখানেও কেরাত পড়া ফরজ, এখানেও রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, সব ফরজগুলি এখানে আছে। এগুলো যদি আদায় না করা হয় তাহলে কিন্তু সেই সলাত আদায় হবে না। তো একটি সলাত পরিপূর্ণ আদায় হওয়ার জন্য তাকবীরে তাহরিমা শুরু, এরপরে সানা পড়তে হয়। আমরা জানি সানার দায়িত্ব কিন্তু শুধু ইমাম সাহেবের নয়, সানার দায়িত্ব ইমাম মুক্তাদি সবারই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়েছেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই বিভিন্ন কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে সানাকে জোরে পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। বর্ণনাকারী সাহাবীরা বলেন যে তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে পড়তেন। তার মানে জোরে পড়ার নিয়ম না, তারপরেও জোরে পড়তেন যাতে মানুষ ভুল না করে, সানা পড়া বাদ না দেয়। তো সানা পড়ার গুরুত্ব আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইমাম সাহেবরা সলাতু তারাবিতে এতই ব্যস্ত যে তারা সানা নিজেরা পড়ছেন না, নিশ্চিতভাবে পড়ছেন না। একাধিক ইমামের পিছনে নামাজ পড়ে চেক করে দেখেছি, বড় আশা নিয়ে গিয়েছি নামাজ পড়ার জন্য, কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধার পর 1, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে না। তার মানে সানা পড়ার জন্য প্রথম বাক্য সুবহানাকাল্লাহুম্মা এটুকু বলার সময় পাওয়া যায় না। তো কি সলাত হচ্ছে আমাদের? ইমাম সাহেবকে কেই দায়িত্ব দিয়েছে যে সানা
না পড়লে চলবে, অথবা মুক্তাদিরা পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, এতে সমস্যা নেই। এত কষ্টের সলাতে সানা নেই, সানা বাদ চলে যাচ্ছে, অথচ সাহাবা আজমাইন এটাকে গুরুত্ব দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়েছেন। বিভিন্ন সানা আছে, তার মধ্যে এই সানা সাহাবীদের ভিতরে আমল এবং গুরুত্ব বেশি পাওয়া গেছে। এছাড়া আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতাই কামা বাআতা, এভাবে বড় দোয়া আছে, আরও অন্যান্য দোয়া আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, এগুলো আছে। তো আপনি যত ছোট হোক একটা দোয়া তো পড়বেন সেখানে, এটা নামাজের পূর্ণতা, সেটা সুন্নতে মুআক্কাদা, অথচ নিজেও পড়ছেন না, মানুষকেও পড়তে দিচ্ছেন না। তো এই যে ব্যাগার দেওয়া সলাত তারাবি এমন গুরুত্বপূর্ণ, যা আমার জীবনের গুনাহ মাফ হবে, অথচ সেখানে নিজেও ব্যাগার দিচ্ছেন, মুরসলিদেরকে ঠকাচ্ছেন। আমাদের আজকের এই বক্তব্যের মূল উদ্দেশ্য, যেই সমস্ত ইমামরা আসলে গাফিলতি করে বা অসতর্কতা বশত এই কাজগুলো করে যাচ্ছেন, অথবা মুক্তাদিদেরকে খুশি করার জন্য ব্যস্ততার সাথে এই কাজ করছেন, আপনি ঠিক করছেন না, আপনি ঠিক করছেন না। আপনি মুক্তাদিকে গুরুত্ব বোঝান, এত কষ্ট করে সলাত আদায় করে সেই সলাত যদি আমার পরিপূর্ণ না হয়, তাহলে আমাদের এই সলাতে কী লাভ হবে? কষ্টই যখন করলাম, কয় মিনিট বেশি লাগবে? সানা পড়তে 30 সেকেন্ড লাগতে পারে। এই 30 সেকেন্ড করে যদি আমি 10 বার সানা পড়তে হয় তারাবির নামাজে 20 রাকাতে, তো 10 বার সানা পড়তে আমার কত সময় লাগবে, কত মিনিট তাতে বাড়বে? তো এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার। শুধু তাই নয়, যিনি সানা পড়ছেন না, আমরা চেক করে দেখলাম যে তিনি আউযুবিল্লাহ পড়ছেন না, তিনি বিসমিল্লাহ পড়ছেন না। এটা কঠিন কথা, আপনার তো সতর্ক হওয়া দরকার। আউযুবিল্লাহ পড়া কেমন দরকার ছিল, অথচ আউযুবিল্লাহ তো আল্লাহ তাআলার বিধান। সূরা নাহালের 98 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, মানে আপনি আল্লাহর হুকুম অমান্য করছেন। আপনি খেয়াল করেন তো বিষয়টা আসলে কি করছেন, ব্যস্ততার নামে কি করছেন। যখন সানা পড়া শেষ হয়েছে, তো আপনি এখন কোরআন পড়বেন, তার মানে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা পড়বেন। মুক্তাদিরা সানা পড়া শেষ হলে তারা চুপ হয়ে যাবে, তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, কারণ তারা তো কোরআন পড়বে না, অর্থাৎ তারা সূরা ফাতিহা বা অন্য সূরা পড়বে না, তারা শুনবে। বিধায় সানা শেষ হলে তারা চুপ হয়ে যাবে, আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার বিধান আল্লাহ দিয়েছেন। যখন তুমি ইজা ক্বারাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, তো আপনি এখন সূরা ফাতিহা পড়বেন, কোরআন পড়বেন। তো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আল্লাহর নির্দেশ এটা, অতএব গুরুত্ব দিচ্ছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে আপনাকে। কতটা গুরুত্ব আমরা সাধারণত জানি সুন্নতে মুআক্কাদা। তো এই ব্যাপারে আপনাকে সতর্ক, আমরা ইমাম সাহেব এবং সচেতন মুরসল্লি যারা আছে তাদেরকে সচেতন করার জন্য মূলত আজকের এই বক্তব্য। ইমানের সাথে, ইমানের দাবিতে আপনি এই বক্তব্য ইমাম সাহেবদের কাছে পৌঁছে দেন, সচেতন মুক্তাদি একে অপরের কাছে পৌঁছান, এবং ইমাম সাহেবকে প্রয়োজনে থামান, তাকে সতর্ক করেন যে হুজুর আমাদের আরেকটু সময় লাগুক, এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আমরা কেন নামাজের সংকীর্ণতা দেখাচ্ছি? আমরা তো নামাজ কষ্ট করে পড়ছি, এমনিতেই সারাদিনে রোজা থাকার পরে ক্লান্ত শরীর, কষ্ট করে যেহেতু আদায় করছি। তো আমি বিসমিল্লাহ পড়ার গুরুত্ব কতটুকু আমরা এটা তো অবহেলা করে অনেক ইমাম বাদ দিচ্ছি। নিশ্চিত আমরা বলতে পারি যে না, পড়ছেন না, ছানাও পড়ছেন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু পড়ছেন না। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো কোন সময় পড়লেন আপনি? পড়ার তো কোনো সুযোগই হয়নি। একজন মানুষ, সে যদি ইমাম সাহেবের সাথে সাথে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি সানা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তবে সূরা ফাতিহা শুরু করবেন, তো আমি মুক্তাদি তো অনায়াসে সানা শেষ করব, কারণ আমি তো আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো না। তো সেখানে আমার সানা পড়ার সুযোগ হলো না, তার মানে আপনি কি পড়ছেন? তো আমি বিসমিল্লাহ নিয়ে কয়েকটি হাদিস যেটা সতর্ক, সুন্নতে মুআক্কাদা বটে, কিন্তু আরও কোনো সম্ভাবনা আছে কিনা দেখেন। আমি আপনাদের সামনে সুনানে দারাকুতনি কিতাব খুলেছি, এটি বাংলাদেশি ছাপা না, বিদেশি অ্যারাবিয়ান ছাপা। এর মধ্যে (1172) নম্বর হাদিস আমরা দেখব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি জিবরাইলুস সালাতা,
আমাকে জিবরাইল আলাইহিস সালাম সালাত শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকামা, তিনি দাঁড়ালেন, মানে জিবরাইল আমার শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ফাকাব্বারা, তাকবীর দিয়েছেন, লানা, আমাদের জন্য। সুম্মা করা বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। তো তার মানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন তাকবীরের পরে। 1173 নম্বর হাদিসে এসেছে, এটা বর্ণনা করেছেন আন সাঈদ আল মাকবুরি, তিনি আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা বলেন, আম্মানি জিবরিল আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আমার ইমামতি করেছেন। ফাকরা, তিনি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। দেখেন, আরও একটু স্পষ্ট করি যে আসলে বিসমিল্লাহ নামাজে কতবার পড়তে হয়, আর আপনি কয়বার পড়ছেন। শুরুতেও পড়ছেন না, সূরা ফাতিহার পরে আমিন বলার দায়িত্ব আছে আপনার, বিসমিল্লাহ পড়ার দায়িত্ব আছে আপনার। আপনি সূরা ফাতিহা শেষ করেও মুক্তাদিকে কিছুই পড়ার সুযোগ দিচ্ছেন না, আপনি আমিন বলারও সুযোগ দিচ্ছেন না, অথচ আপনাকেও আমিন বলতে হবে, মুক্তাদিদেরকেও আমিন বলতে হবে। জোরে আসতে সেটা মতানক্যের বিষয়, আপনি আসতে বলবেন, মুক্তাদি আসতে বলতে তো হবে। আমরা আরেকটি হাদিস দেখব, 1175 নম্বর হাদিস, সুনানে দারাকুতনি, খণ্ড নম্বর 1, 413 পৃষ্ঠা। এখানে হাদিসটি বর্ণনাকারী আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কত্তাআহা আয়াতান আয়াতান। তিনি যখন নামাজে সূরা ফাতিহা পড়তেন তখন আয়াতে আয়াতে কেটে কেটে পড়তেন। আমরা একদমে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে কেটে পড়তেন, মানে আয়াতে আয়াতে থেমে থেমে পড়তেন, এটা মুস্তাহাব। এরপরে কি পড়তেন, ওয়া'আদ্দা বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। তার মানে বিসমিল্লাহ দুইবার পড়তেন, সূরা ফাতিহার আগে একবার পড়তেন, সূরা ফাতিহা শেষ করে আবার পড়তেন। আমি হাদিস, তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়েছেন, সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়েছেন। তো বিসমিল্লাহর গুরুত্ব আসলে কতটুকু দেখেন, কোন কোন মুহাদ্দিসদের নিকটে বিসমিল্লাহ পড়া ওয়াজিব, তবে আমরা আমাদের গবেষণায় দেখেছি বিসমিল্লাহ পড়া সুন্নাহ। কিন্তু যারা ওয়াজিব বলেছেন তাদেরও যুক্তি ফেলে দেওয়ার মতো নয়, কারণ এখানে একটি হাদিস আছে, দেখাই আপনাদেরকে, 1190 নম্বর হাদিস। নম্বর হাদিসে বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বারাতুমিল হামদা, যখন তোমরা সূরা ফাতিহা পড়বে, ফাকরাউ, তোমরা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা বিসমিল্লাহ পড়ো। ইন্নাহা উম্মুল কুরআন, কারণ এটা উম্মুল কুরআন, মানে হলো সূরা ফাতিহা। ওয়া উম্মুল কিতাব, এটা উম্মুল কিতাব মানে কিতাবের মা, অর্থাৎ সূরা ফাতিহা। ওয়াসাবউল মাসানি, এবং সাবউল মাসানি মানে 7 আয়াত বিশিষ্ট। এরপরে কি বলছেন, ও বিসমিল্লাহির রহমানির রহিম আহাদু আয়াতিহা, মানে বিসমিল্লাহ হলো সূরা ফাতিহার একটি আয়াত। এখন কি বলবেন, সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, তো সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? তো সূরা ফাতিহা আমরা সবাই জানি যে সূরা ফাতিহা অল্প পড়া ওয়াজিব না, পুরা পড়া ওয়াজিব। পুরা পড়তে গেলে বিসমিল্লাহ তার একটি অংশ। তো যাই হোক, আমি ইখতিলাফি কথার ভিতরে না গিয়ে, আপনি সূরা ফাতিহাকে বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করেন আর না করেন, আপনি এটা তো বুঝতে পারলেন যে সূরা ফাতিহা আগে বিসমিল্লাহ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, জিবরাইল পড়া শিক্ষা দিয়েছেন, তিনি গুরুত্ব দিয়েছেন। বরং সূরা ফাতিহার অংশও যে হইতে পারে এ ব্যাপারে আপনার তো সতর্ক হওয়া দরকার ছিল। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। এই যে আমার হাতে 2টা আরাবিয়ান কোরআন শরীফ আছে, একটা হলো এই যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটু কাছে নিয়ে দেখাতে চাই।
হ্যাঁ, কোরআন এরাবিয়ান একটা কোরআন শরীফ আপনাদেরকে দেখায়। এখানে দেখেন সূরা ফাতিহা আগে বিসমিল্লাহির রহমানির রহিম এর আয়াত নম্বর 1 দেওয়া আছে, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে আয়াত নম্বর 2 দেওয়া আছে। এইভাবে শেষ হয়েছে 7 নম্বর আয়াত দিয়ে। আমরা সবাই জানি যে সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট। তার প্রথম আয়াত সংখ্যা 1 নম্বরটা বিসমিল্লাহ শেষে দেওয়া আছে। আমি আর একটা দেখাই, এটাও এরাবিয়ান ছাপার কোরআন শরীফ। আপনারা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের পাশে আয়াত নম্বর 1 দেওয়া আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আয়াত নম্বর 2 দেওয়া আছে। তার মানে হলো বিসমিল্লাহকে সূরা ফাতিহার একটা আয়াত ধরা হয়েছে। যদিও আমাদের বাংলাদেশের কোরআন শরীফে তার ব্যতিক্রম আছে, আর সেটাও আপনাদেরকে আমি দেখাতে পারি, সমস্যা নেই। এই যে ইসলামী ফাউন্ডেশন থেকে যে কোরআন শরীফ ছাপানো হয়েছে, সেখানে আমরা দেখব যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের 1 দেওয়া আছে, বাকি ওয়ালাদ-দাল্লিন এখানে 7 দেওয়া আছে, বিসমিল্লাহতে কোনো আয়াত নম্বর দেওয়া নেই। যাই হোক, এটা একটা মতানৈক্যপূর্ণ বিষয়। তো এরাবিয়ান আরওয়ালারা, সৌদি আরবওয়ালারা তাদের কোরআন শরীফে বিসমিল্লাহকে আয়াত নম্বর 1 দিয়েছে। তো আমাদের সতর্ক হওয়া উচিত কিনা, যেটা সূরা ফাতিহার একটি অংশ হয়ে যেতে পারে, হতে পারে, তো সেখানে আমি বিসমিল্লাহ বাদ দিচ্ছি। এক সাধারণ ফতোয়া হিসেবে আমরা সুন্নতে মুআক্কাদা বাদ দিচ্ছি। আবার যদি বলি সূরা ফাতিহার একটা অংশ হতে পারে, তাহলে তো আমার নামাজ না হওয়ারই সম্ভাবনা, সেখানে সুন্নাত থাকে না, সেখানে ওয়াজিব হয়ে যায়। তো যারা এই সূরা ফাতিহার অংশ বলেছেন তাদের কথা অযৌক্তিক বা দলিল বিহীন নয়, তবে বিভিন্নভাবে পর্যালোচনা করে, যেহেতু এটা যদি সূরা ফাতিহার অংশ হতো তাহলে সাহাবা মানে এটাকে সূরা ফাতিহার সাথে জোরে পড়তেন। আবার জোরে পড়ার দলিলও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে জোরে পড়তেন, সবসময় জোরে পড়েননি, আস্তে পড়েছেন। তো সব মিলিয়ে এটি একটি জটিল বিষয়। তো এর থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত? বিসমিল্লাহ সুন্দরভাবে পড়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম টেনে টেনে পড়েছেন, তাও বর্ণনাকারী সাহাবীরা বলেছেন, তার মানে জোরে পড়েছেন, কিভাবে পড়েছেন সেটাও বলেছেন। সেখানে আজকে ইমাম একজন গুরুত্বপূর্ণ তারাবির সলাত আদায় করতে গিয়ে সে না সানা পড়ছে, না আউযুবিল্লাহ পড়ছে, না বিসমিল্লাহ পড়ছে। কতটা ক্ষতি হলো, কতটা সলাত রিস্কের ভিতরে পড়ে গেল। যদি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ হয় আপনার সলাত হবে না, যদি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না হয় তো সুন্নতে মুআক্কাদা থেকে তো কম না। যেখানে জিবরাইল আলাইহিস সালামের সলাত শিক্ষায় বিসমিল্লাহ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়েছেন, থেমে থেমে পড়েছেন, আয়াতে আয়াতে থেমেছেন। আপনি তো এত দ্রুত পড়ছেন যে মানুষ রসিকতা করে আপনাকে বলছে 4G সলাত, 5G সলাত, মানে আপনি এত স্পিডে সলাত আদায় করছেন, তো কিসে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আপনাকে? যেখানে সলাতুত তারাবিহ ছিল বিশ্রামের নামাজ, সেখানে আপনি সেটাকে মানে তাড়ানোর নামাজ পড়ছেন আর কি। এটা দুঃখজনক। আসুন, এখানে তো ফাঁকিঝুঁকি হলোই। এরপরে সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলার কর্তব্য ছিল আপনার, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে রয়েছে, ইজা আম্মানাল ইমাম আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তার মানে ইমাম আমিন পড়েন, মুক্তাদিদেরকেও আমিন বলার নির্দেশ রয়েছে। তো আপনি নিজেই তো বললেন না আমিন, তো মুক্তাদি কি বলবে? আপনি নিজেও বলেননি, বলারও সময় দেননি। তো প্রথমত আমিন আপনাকে বলা ছিল কর্তব্য, এটা সুন্নাত। এরপরে আমিন বলার পরে অন্য সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাত ছিল, আপনি বলেননি। পরের রাকাতে উঠে বিসমিল্লাহ বলার কর্তব্য ছিল, আপনি উঠেই সূরা ফাতিহা শুরু করেছেন। সে একই রকম ঝুঁকি নিয়েছেন, সব বিসমিল্লাহ বাদ দিয়ে। আপনার সালাত ঝুঁকিপূর্ণ, কেন বিসমিল্লাহ বাদ দিলেন? সতর্ক হওয়া দরকার। এরপরে রুকুতে যখন যাচ্ছি আল্লাহু আকবার, সেখানে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলা সুন্নাত। এছাড়া আরো অন্যান্য দোয়া বলতে পারেন, তো অন্তত সর্বনিম্ন 3 বার তো বলবেন। নিজেও বলছেন না, মুক্তাদিদেরকে বলতে দিচ্ছেন। এত তাড়াতাড়ি যে আপনি সেখানে গিয়ে থিরই হচ্ছেন না। সামি আল্লাহু লিমান হামিদা উঠে দাঁড়ালেন, নিয়ম রয়েছে রব্বানা লাকাল হামদ। এই রব্বানা লাকাল হামদ আপনি নিজেও বলবেন, মানে ইমামও বলবে, মুক্তাদিও বলবে, দুইজনই বলতে হবে। আর এটা বলবেন কখন? সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে উঠলেন, রব্বানা লাকাল হামদের র থেকে নিয়ে হামদের দাল পর্যন্ত সম্পূর্ণ দাঁড়ানো অবস্থায় বলতে হবে। তো সেই সুযোগ কি মুক্তাদিকে আপনি দিয়েছেন? অত সময় দাঁড়ানোর সুযোগ কি আপনি দিয়েছেন? দেননি। রব্বানা লাকাল হামদ এটুকু দাঁড়িয়েই বলতে হবে।
এটুকু উঠতে উঠতেও বলবে না, রুকুতে যেতে যেতে সেজদায় যেতে যেতেও বলবে না, পুরা দাঁড়ানো অবস্থায়। হাদিসে কাইমুন শব্দ এসেছে, দাঁড়ানো অবস্থায় বলতে হবে। তো নিজেও বলছেন না, জনগণকেও বলতে দিচ্ছেন না। এখানে সবার নামাজি ফাঁকিঝুঁকি হচ্ছে। এত কষ্টের সলাৎ, কি হচ্ছে আমাদের অবস্থা? আসুন সেজদায় গেলাম, আল্লাহু আকবার, 2 সেজদার মাঝখানে উঠে এত ব্যস্ত, একটু থামলাম না, চলে গেলাম আবার সেজদায়, সেখানে গিয়েও ব্যস্ত। তো এই ব্যস্ততার মাঝে আসলে আমাদের সলাতের অবস্থা কি হচ্ছে? আমরা আরও 2-1টা হাদিস দেখি। বুখারী শরীফের হাদিস রয়েছে, বুখারী শরীফের হাদিস 6212, এটি ইসলামী ফাউন্ডেশনের নম্বর, আর আন্তর্জাতিক নম্বর 6174। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান দাখালাল মাসজিদা ফাসাল্লা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাহিয়াতিল মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, সে মসজিদের এক কোণে সালাত আদায় করলো। ফাজা ফাসাল্লামা, সে এসে সে লোকটা তো মসজিদে ঢুকে সালাত আদায় করলো, আর ওই সময় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাহিয়াতিল মসজিদ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণে ছিলেন। তো ওই ব্যক্তি নামাজ আদায় করে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফাকাল আল্লাহু ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। কথাটি খেয়াল করার বিষয়। তিনি সালাত আদায় করেছেন, সাহাবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি সালাত আদায় করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয় তুমি সালাত আদায় করোনি। তো তার মানে কি? তার মানে তার সালাত হয়নি। কেমন যেন সালাত আদায় করোনি বলেন, নিশ্চয় সালাত আদায় করোনি, তার মানে পুরা নামাজ তোমার জিরো। ফারজা, লোকটা এই কথা শুনে ফিরে গেল। ফাসল্লা, সালাত আদায় করলো। সুম্মা সাল্লামা, এরপর সালাত শেষ করে এসে আবার সালাম দিলেন। ফাকালা ওয়া আলাইকা, রাসূল বললেন ও আলাইকা, তোমার উপরও বর্ষিত হোক। ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রাসূল আবার একই বাক্য বললেন, ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। কলা ফি সালিসাতি, তৃতীয়বার এই কথা বললেন। তো তখন লোকটা আসলে আপনি প্রথমত হাদিস এটুকু বলার পরে আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে সতর্ক করি। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে বসে থাকা অবস্থায় এই ব্যক্তি সালাত আদায় করেছেন। এই ব্যক্তি মুসলমান, শুধু মুসলমান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা মুসলমান, মানে সাহাবী। সাহাবী মানে আমাদের থেকে অনেক গুণ বেশি মর্যাদা। আমার একটা হিসাব আছে, সেই হিসাবে 26 থেকে 27 ধাপ উপরে একজন সাহাবীর মর্যাদা। তিনি যত অশিক্ষিত হোক না কেন, যত মানে লেখাপড়া না জানুক না কেন, একজন এই জামানার একজন সর্বোচ্চ পর্যায়ের আলেমের থেকেও তার 27 ধাপ মর্যাদা বেশি। এটা কোন হিসাব? এটা হিসাবের ব্যাপার, হিসাব করে সময়ের ব্যাপার বোঝাতে হবে। তো এতটুকু বুঝি যে আমাদের থেকে অনেক মর্যাদা তার বেশি, এটুকু মাথায় রাখে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। তো আমি হয়তো কোনো মসজিদে ঢুকে প্রথম সালাত আদায় করলাম, অত সতর্ক অবস্থায় নয়। পরে যখন আমার উস্তাদ বললো যে সালাত আবার আদায় করো, তোমার সালাত আদায় করা হয়নি, এবার সালাত আদায় করার সময় তো আমি নিশ্চিত যে উস্তাদ আমার দিকে তাকিয়ে আছেন, তাহলে আমার সালাতটা কত সুন্দর হবে। এবার যদি আমি প্রথম সালাতে অমনোযোগীও থাকি, এবার তো সালাত নিশ্চয়ই আরো সুন্দর হবে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিরে যাও, সালাত আবার আদায় করো। তো সাহাবী আরো সুন্দর করে নিশ্চয় করেছেন, হুজুর আবার একই কথা বললেন, ফিরে যাও আবার আদায় করো, আরো সুন্দর করেছেন। তো তার সবটুকু দিয়ে সুন্দর করার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। তো তৃতীয়বারের বার যেহেতু 3 বার চেষ্টা করে সালাত আদায় করেছেন, তাতেও যখন হয়নি, তখন তিনি পরিষ্কার বললেন ফাআলিমনি, হে রাসূল আমাকে শিক্ষা দেন, আমি এর থেকে ভালো সালাত আদায় করতে পারি না, আমাকে শিখান। ক্বালা ইযা কুনতা ইলা সালাত, এবার রাসূল তাকে সালাত শিক্ষা দিচ্ছেন। যখন তুমি সালাতে দাঁড়াবে, ফাসবিগিল ওযু, ওযুকে সুন্দরভাবে করবে। সুম্মাস্তাকবিলিল কিবলা, তুমি কিবলামুখী হবে। ফাকাব্বির, তাকবীর দেবে। ওয়াকরা বিমা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআন থেকে যা তোমার জানা আছে সহজ হয় সেগুলো তুমি পড়বে। সুম্মারকা, অর্থাৎ তাকবীর দিয়ে রুকু যাবে, রুকুতে যাবে। হাত্তা তাতমাইন্না রাকিআন, এমনকি তুমি রুকুতে স্থির হয়ে যাবে। সুম্মারফা রাসাকা হাত্তা তাতাদিলা কায়িমান, এরপরে তুমি মাথা উঠাবে এবং স্থিরভাবে দাঁড়িয়ে যাবে।
মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি সেজদায় যাবে এবং সেজদাতে তুমি স্থির হয়ে যাবে। মারফা হাত্তা তাস্তাউইয়া, আর এরপরে তুমি উঠবে এমনকি স্থির হয়ে যাবে। ওয়া তাতমাইন্না জালিসান, এবং স্থিরভাবে বসবে, প্রশান্তির সাথে বসবে। মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি পুনরায় সেজদায় যাবে এবং সেজদাতে তুমি স্থির হয়ে যাবে। মারফা হাত্তা তাস্তাউইয়া কাইমান, এরপরে তুমি উঠবে তো সোজা দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে স্থির হয়ে যাবে। সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এভাবে নামাজ শেষ করবে। তো এখানে হাদিসে লক্ষণীয় বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে কথা বলেননি যে তুমি তাকবীর দেবে, সানা পড়বে, সূরা ফাতিহা পড়বে, রুকুতে যাবে, রুকু থেকে তাসবিহ পড়ে, এগুলো বলেননি। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীর সমস্যা সমাধানের ক্ষেত্রে সেগুলিই বলেন যেই সমস্যাটা তার সলাতের মধ্যে ছিল। এখানে পুরো হাদিসটা আপনি শুনলে বুঝতে পারবেন বা পড়লে বুঝতে পারবেন যে আসলে ওই ব্যক্তির নামাজ ছিল অস্থির, দ্রুত। রসুল বারবার বলছেন যে তুমি রুকুতে যাবে, স্থির হয়ে যাবে, রুকু থেকে দাঁড়াবে, স্থির হয়ে যাবে, সেজদায় যাবে, স্থির হয়ে যাবে। তার মানে এই যে আমরা যে উটোবাটা করে খুব দ্রুত রুকু সেজদা দিই, এই ত্রুটিটা সাহাবীর ভিতরে ছিল, যার কারণে রসুল তাকে বলেছেন যে তোমার সলাত হয়নি, মানে তুমি না সলাত পড়োইনি। ভাষাটা কত কঠিন যে তাকে বলা হয়েছে যে তুমি সলাত পড়োইনি, অথচ সেই রুকু সেজদা আমরা অস্থির, আমরা খুব ব্যস্ত। নবী যুগের একজন সাহাবী, সে যদি অস্থিরতার সঙ্গে রুকু সেজদা দেওয়ার কারণে তার সলাত জিরো হয়, মোটে না হয়, তাহলে আমার আপনার নামাজ কি হচ্ছে? এত কষ্ট করে রমজান মাসে তারাবির সলাত আদায় করছে, কি হচ্ছে আমার নামাজ? আমি সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ বলার সময় পাচ্ছি না, সুযোগ দিচ্ছেন না, নিজেও করছেন না, আমাকেও বলার সুযোগ দিচ্ছেন না। দুই সেজদার মাঝখানে একটু বসার সুযোগ দিচ্ছেন না, সেখানেও দোয়া আছে, বড় দোয়া আছে, ছোট দোয়া আছে, অন্তত ছোট দোয়াটুকু বলার সুযোগ দেন আমারে। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, দুই সিজদার মাঝখানে বসে তো আমি এতটুকু বাক্য বলতে পারি, এতটুকু সময় দিলেই তো আমি স্থির হয়ে যাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন স্থির হয়ে যাও, স্থির হয়ে যাও, স্থির হয়ে যাও। আর স্থির না হওয়ার কারণে আমার ক্ষতি কতটুকু? ক্ষতি হচ্ছে আমার সলাত মোটেই হচ্ছে না, একেবারেই হচ্ছে না। আমার নামাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তো বলতেন তুমি সলাত পড়ো, নিশ্চয় তুমি সলাত পড়োনি, তার মানে সলাত হয়নি মোটেই। তো ভাই, এই জন্য মুহাক্কিকরা, মুফাসসিরিনে কেরাম, যারা ফতোয়ায় মুফতিগণ, তারা দুই রুকু সেজদায় দেরি করা ওয়াজিব বলেছেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এখানে স্থিরতা ওয়াজিব। এই ওয়াজিব কেন বলেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে খুবই বেশি গুরুত্ব দিয়েছেন এবং এগুলো না করার কারণে তার সলাৎ হয়নি বা সে সলাৎ পড়েইনি এমন কথা বলেছেন। আসলে আমরা আরো একটা হাদিস দেখি, রুকুতে অস্থিরতার কারণে আমাদের ক্ষতি কতটুকু হচ্ছে। এ হাদিসটি বুখারী শরীফের ইসলামী ফাউন্ডেশন নম্বর 755, তাওহীদ পাবলিকেশনসে 791। আমরা যদি মাকতাবাতুশ শামেলাতে দেখি তো সেখানে 749 নম্বর হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু, তিনি দেখেছেন রাআ হুযায়ফাতু রাজুলান, হুযায়ফা একজন লোককে দেখলেন, লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, লোকটি রুকু সেজদা পরিপূর্ণ করছে না। তার ত্রুটি হলো সে রুকু সেজদা পরিপূর্ণ করছে না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বললেন? ক্বালা মা সাল্লাইতা, তুমি নামাজ পড়োনি। একেবারে পরিষ্কার কথা। তার রুকু সেজদা পরিপূর্ণ না করার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি নামাজ পড়োনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তুসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয় তুমি নামাজ পড়োনি। দেখেন দুইজনের কথা এক। হুযায়ফা তো সে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান সাহাবী ছিলেন, যিনি চিনতেন মুনাফিক কে। এরপরে হুযায়ফা কি বললেন? কত কঠিন কথা বললেন, লাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, বলছে তুমি যদি এই অবস্থায় মরে যাও, মানে এই রকম নামাজ পড়ে যদি তুমি মরে যাও, তাহলে তুমি আল্লাহর নবী যে আদর্শের উপরে ছিলেন এই আদর্শের উপরে তোমার মরণ হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সালাত আমরা আদায় করছি, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যু আল্লাহর নবীর আদর্শের উপরে হবে না।
কারণ নামাজ পড়েও তুমি বেনামাজি, আর বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করলে হলে তো আদর্শের উপরে হবে না। কত কঠিন কথা। হাদিস তো বুখারী, জয়ীফ জাল বলার তো আর কোনো অবকাশ নেই। আফসোস, দেখেন রুকু স্থিরতা, পিঠটাকে টান টান করা, এই সেজদাতে পিঠটাকে টান টান করা, এতটুকুর গুরুত্ব কতটুকু সেটা আমি আপনাদের আরেকটা হাদিস থেকে দেখাই। সুনানে ইবনে মাজা, এই হাদিসটি এরাবিয়ান ছাপা এবং তাহকিক করেছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই যে হুকম শেখ আলবানী লেখা আছে এখানে, এরাবিয়ান ছাপা। তো এই কিতাবের 870 এবং 871 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। 870 নম্বর হাদিস, আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজজিউ সালাতান, নামাজ যথেষ্ট হবে না, মানে নামাজ হবে না। কার? লা ইউকিমুর রাজুলু ফিহা সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদি, যদি পিঠকে টান টান না করে, ফিহা তার মধ্যে, অর্থাৎ ফির রুকুই ওয়াস সুজুদি, সিজদা এবং রুকুর মধ্যে যদি পিঠ টান টান না করে, যে করবে না, তার নামাজ যথেষ্ট হবে না। অন্য হাদিসে 71 নম্বর হাদিসে এসেছে, এই হাদিসও পরিষ্কার করে বলা হয়েছে যে ফালাম্মা কজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিমগণ, লা সলাতা, কোনো সলাত হবে না, কোনো নামাজই হবে না, লাইন অফ জিন্স, জাত ধরে বলা হয়েছে, লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদি, যার রুকু এবং সেজদার মধ্যে পিঠ টান টান হবে না, তার কোনো সলাতই হবে না। তো আপনি পিঠ টান করার সুযোগ দিয়েছেন, অস্থিরতার সঙ্গে রুকু সেজদা, রুকুতে উঠেও অস্থির, দুই সেজদার মাঝখানে অস্থির, আমার আপনার নামাজ কত ঝুঁকিপূর্ণ। আমরা এত কষ্ট করে রমজান মাসে সলাত আদায় করছি, আপনার ইমামকে থামান, ভদ্র ভাষায় থামান, বলেন হুজুর কষ্ট তো করলামই, প্রায় 45-50 মিনিট লেগে যাচ্ছে, আর না হয় 10 মিনিট বেশি লাগবে। সূরা তারাবি তো পড়ছেন, 1-2 আয়াত 3 আয়াত দিয়েই তো পড়ছেন, এত এত তাড়াতাড়ি, তো এর থেকে আর 10-15 মিনিট বেশি হলে কতটুকু ক্ষতি হবে এতটুকুর জন্য। আসুন আমি আরও একটি হাদিস আপনাদেরকে দেখাই, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব থেকে দ্রুততম নামাজ, মানে যার থেকে দ্রুত নামাজ আর কোনো সাহাবী আল্লাহর নবীকে পড়তে দেখেন নাই, সেই সলাতের কথা আমি আপনাদেরকে দেখাই। বুখারী শরীফ, ইসলামী ফাউন্ডেশন নম্বর 1106, তাওহীদ পাবলিকেশন 1176, মাকতাবাতুশ শামিলা থেকে নিলে 1105 আমি নিয়েছি। এখানে হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তিনি বলেন, মা হাদ্দাসা আহাদুন আন্নাহু রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুব দুহা গায়রা উম্মে হানি, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাশতের নামাজ বর্ণনা করতে তিনি আর কাউকে দেখেননি বা শোনেননি। তবে উম্মে হানি বর্ণনা করেছেন। উম্মে হানি কি বলেছেন? ফাইন্নাহা ক্বালাত, তিনি বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাহা ইয়াউমা ফাতহি মাক্কাতা, তিনি তার বাড়িতে মক্কা বিজয়ের দিন প্রবেশ করেন। ফাগতাসালা, তিনি গোসল করেন। অসল্লা সামানিয়া রাকাআতিন, তিনি 8 রাকাত সালাত আদায় করেন। এবং তিনি বলেন, ফালাম আরা সলাতান কত্তুন, আমি কখনোই এমন নামাজ দেখিনি, আখাফা মিনহা, যে এর থেকে তিনি দ্রুত নামাজ পড়েছেন, হালকা নামাজ পড়েছেন, এত দ্রুত নামাজ, এত হালকা নামাজ আর কখনো দেখিনি। তার মানে সাহাবীদের দেখাতে এটাই সব থেকে বেশি দ্রুত নামাজ ছিল। সেখানেও তিনি বলছেন, গায়রা আন্নাহু ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজুদা, তার মানে তখনও তিনি রুকু এবং সিজদাকে তিনি পরিপূর্ণ করেছেন। তার রুকু সেজদার মধ্যে কোনো দ্রুততা ছিল না। গায়রা মানে ছাড়া, দ্রুত তিনি করেছেন তার সলাৎ, কিন্তু রুকু সেজদা দ্রুত করেননি। তো ভাই, আপনার তারাবির সলাৎ আপনি দ্রুত কেরাত পড়েন, এমন দ্রুত পড়বেন না যে কেরাতে ফরজ হক আদায় হবে না।
কিছুই বোঝা যাবে না, এতটা নাই। অর্থ বুঝে বা শব্দ উচ্চারণ সঠিক রেখে আপনি দ্রুত করেন। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার প্রত্যেক আয়াতে আয়াতে থেমেছেন, আপনি না থেমেও দ্রুত পড়তে পারেন, মুস্তাহাবের খেলাফ হবে তাতে। তো সেখানেও রুকু সেজদা আপনি দ্রুত করতে পারবেন না। আল্লাহ নবীর সর্বোচ্চ গতিসম্পন্ন সলাতেও রুকু সেজদা ঠিক ছিল। গয়রা আন্নাহু ইউতিম্মার রুকু ওয়াস সুজুদা, রুকু সেজদা পরিপূর্ণ ছিল। কারণ রুকু সেজদা পরিপূর্ণ না হলে রসুলের আদর্শে ইন্তেকাল হবে না, রুকু সেজদা পরিপূর্ণ না হলে সলাৎ জিরো হবে। আপনারা আরও অন্যান্য হাদিস শুনেছেন যে অনেকের নামাজকে ফেরেশতারা গুটিয়ে মুখের মধ্যে মেরে দেবে। তো যে সলাৎকে রসুল মোটেই সলাৎ বললেন না, এমন সলাৎ তো মুখে মারবেই। আমি সম্মানিত দিনী ভাই মুমিন মুসলমান, তারাবির মুক্তাদি এবং ইমামদেরকে লক্ষ্য করে আজকের এই বক্তব্য যে অন্তত পক্ষে আপনারা যা শুনলেন, এখন নিজেও সতর্ক হন, ইমামদেরকেও সতর্ক করেন, অথবা ইমাম নিজে সতর্ক হন, মুক্তাদিদেরকে বুঝান। যারা দ্রুত স্পিডে নামাজ পড়তে চায়, যারা বলতে চায় যে অমুক হুজুর আরও তাড়াতাড়ি পড়ে, হুজুর আপনি আরও তাড়াতাড়ি পড়েন, তো মুক্তাদি তো আসলে সলাতের গুরুত্ব জানে না যে এটা দ্রুত পড়ে কষ্টের কোনো লাভ হবে না, সব বৃথাই হবে, অকারণ হবে। তাদেরকে বুঝান, বুঝে তারাবির নামাজ আর 10-15 মিনিট বাড়ালেই তো নামাজটা পরিপূর্ণ হয়ে যায়। আফসোসের সঙ্গে বলতে হয়, আমি কয়েকটা জায়গাতেই তারাবির নামাজ পড়েছি, আফসোস যে 20 রাকাতে 10 বার ছানা পড়তে হয়, একবারও পড়তে পারিনি। অথচ ভালো আলেম, হক্কানি আলেম, কি বলবো আফসোসের কথা। আমি কারো পরিচয় বলতে চাই না, কোনো মসজিদও বলতে, কাউকে অপমান করা তো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য সবাই সতর্ক হোক এবং কষ্টের সলাৎ যাতে অকারণ যায়। এমনও দেখলাম যে 4 রাকাত নামাজের পরে বিশ্রাম নিতে হয়, একটু রেস্ট করতে হয়, সেখানে একজন মুক্তাদি সে বোতল খুলে একটু পানি পান করতে চাচ্ছে। মুরব্বী মানুষ দেখলাম যে এই 4-5 বারই মাঝে মাঝে পানি পান করেছে। তো সালাম ফিরানোর পরপরই সে বোতলের মুখটা খুলে পানি খাচ্ছে। তো এতটুকু পানি কয়েক ঢোক খেয়ে দ্রুত মুটকে এটকে রেখে দিচ্ছে, এতটুকুর মধ্যেই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ। তার মানে 4 রাকাতের পরে একটু বিশ্রামের সময় তখনও একজন মুক্তাদি পানি খেতে গিয়ে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহা মানে ইমাম সাহেব কত বিজি চিন্তা করেন। তো আপনি কিসের সলাৎ পড়ছেন? তারাবি তো বিশ্রাম, 4 রাকাতের পরে মুক্তাদি একটু পানি খাওয়ার সুযোগ পাচ্ছে না, তার মানে আপনি কত ব্যস্ত। আফসোস, কেমন সলাৎ এটা? আল্লাহ তাআলা এ জাতিকে হেফাজত করুন এবং এটা যেন তামাশার নামাজ না হয়ে যায়, তারাবির সলাৎ যেন তামাশার নামাজ না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সলাৎকে সমস্ত ভুল ভ্রান্তি এবং ক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আল বাকি মিডিয়া দিন প্রচারে কাজ করে যাচ্ছে, যে দিনই কথাবার্তাগুলো, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য আপনারা এটার সঙ্গী হয়ে যান, সহযোগী হয়ে যান, সাবস্ক্রাইব করে নিজে এর সাথী হয়ে যান এবং শেয়ার করার মাধ্যমে, লাইক শেয়ার করার মাধ্যমে এই ভালো কাজে অংশীদার হয়ে যান। ইনশাআল্লাহ দিন প্রচারে আপনিও সহযোগী হবেন, দিন প্রচারে সওয়াব আপনিও পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।